পাচ্ছি না, কি যে কষ্ট হচ্ছে। একটু খাবার জল পেলে ভালো হতো। এই নাট বল্টু, একটা প্রতিযোগিতা করবি? কি প্রতিযোগিতা? জলকে কুলকুচি করে কে কত দূরে জলটা পাঠাতে পারে। ফালতু জল নষ্ট করে কি লাভ? আচ্ছা, হঠাৎ তোমাদের মাথায় এই ধরনের পরিকল্পনা এলো কি করে? যত ভুলভাল পরিকল্পনা। ঠিক আছে ঠিক আছে, তোদের ইচ্ছে নেই, তোদের করতে হবে না। আমরা দু ভাই কম্পিটিশন করবো। নে দাদা, জলের বোতলটা বার কর। ঠিক আছে, তোমরা এখানে কুলুকুচি প্রতিযোগিতা করো, আমরা হাঁটা দিই। তোমরা পারো বটে। আমরা যাচ্ছি। ব্যাপারটা আর ঠিক জমলো না। তুই কি ভেবেছিলিস আমি জানি? কি বলতো? ওই তো, আরে এই বোতলের জল কায়দা করে ওদের গায়ে ঢালতিস, কি তাই তো? ওরা বহুত চালু। যাকে যাকে, চল হাঁটা দি, আমরা যাই। ইনাক, একটা দাদু বসে আছেন। অসুস্থ মনে হচ্ছে। চল যাই, গিয়ে জিজ্ঞাসা করি। দাদু, আপনার কিছু হয়েছে? হ্যাঁ, জল জল আছে দাদু তোমাদের কাছে? হ্যাঁ আছে তো, এই নিন। অনেক ধন্যবাদ দাদু, এই নাও বোতল। আপনি কোথা থেকে আসছেন? জানি না কোথায় যাব, জানি না। আপনার খুব কষ্ট হচ্ছে দাদু? কষ্ট আগে হতো, এখন আর হয় না দাদু। আপনাকে দেখে তো আমাদের খুব কষ্ট হচ্ছে। তোমরা স্কুল থেকে ফিরছো, তোমরা এখন বাড়ি যাও। দেরি হলে তোমাদের মা বাবা চিন্তা করবেন যে। আপনাকে একা রেখে তো আমরা যাব না। আপনাকে একা রেখে গেলে আমাদের মা বাবা যদি জানতে পারে তাহলে আমাদের খুব মারবে। আপনি কি চান আমরা মার খাই? আগে আমরা আপনাকে আমাদের কর্মকর্তা আঙ্কেলের কাছে নিয়ে যাব। চলুন দাদু। আমাকে তোমরা একা রেখে যাবে না, আমাকে নিয়েই যাবে? হ্যাঁ, আপনাকে নিয়েই যাব, চলুন। যাচ্ছি দিদি, যাচ্ছি। তুমি আর ধমকিও না, চলো। তোমরা আমাকে কোথায় নিয়ে যাবে, নিয়ে চলো। বাবা যায়, বাবা মা বুড়ো হয়েছে বলে বুড়ো বাবা মাকে ঘাড় ধরে বৃদ্ধাশ্রমে রেখে আসবি? তোদের বিবেক বলে কিছু নেই? বিবেক? ওই সব তো বইয়ের পাতায় লেখা আছে। বইয়ের পাতা থেকে মনের মধ্যে ওই সব কথাগুলো আর আসে না। এখন সোশ্যাল মিডিয়া খুব স্ট্রং। আরে সোশ্যাল মিডিয়ায় খবরটা ভাইরাল হয়ে গেল বলেই তো আমরা জানতে পারলাম। বড়বাবু, একটা বিশাল সমস্যা নিয়ে এসেছি। আরে পুলিশের চাকরি মানেই তো সমস্যা নিয়ে বেঁচে থাকা। বলুন বলুন তো, কি সমস্যা? সমস্যা এই বৃদ্ধকে নিয়ে। ইনি কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন কিছুই বলছেন না, শুধু বলছেন আমি নিজের ইচ্ছেতে চলে এসেছি। আপনি পেলেন কি করে কর্মকর্তা বাবু? আরে নাট বল্টু আর চিমটি এনাকে আমার কাছে নিয়ে আসে। আমি আসতে চাইনি, বিশ্বাস করুন। এই ছেলে মেয়েগুলো এমন করে ধমকে নিয়ে এলো যে আমি আর না করতে পারলাম না। ওরা তো ঠিকই করেছে। ওরা যদি এটা না করতো তবেই আমরা ওদের বকতাম। এবার বলুন, আপনার নাম কি? গুণময় বক্সি। আপনার বাড়িতে কে কে আছেন? আমি একা, আমার কেউ নেই। এই নাট, এই দাদুর পরিচয় কিভাবে পাবো বলতো? দাঁড়া, দাদুর নাম দিয়ে সোশ্যাল মিডিয়াতে সার্চ করি, ঠিক বেরিয়ে আসবে। আপনার স্ত্রী ছেলে মেয়ে কেউ নেই? স্ত্রী ছিল, অনেক দিন হলো মারা গেছে। দাদু, আপনার তো একটা ছেলে আছে, নাম পঞ্চু, পঞ্চু বক্সি। কি করে জানলি? কি করে আবার? সোশ্যাল মিডিয়াতে। আর কি কি দেখেছিস বলতো? দাদুর ছেলের প্রোফাইলে গেলাম, এই দেখ, দাদুর ছেলে পঞ্চু আঙ্কেলের একটা মেয়ে আছে, নাম ভেপু, ভেপু বক্সি। দাদু, আপনার তো সবাই আছে। আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। এও সেই একই গল্প। ঠিক আছে, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমাদের কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে।
নাট বল্টু, তোরা খুব ভালো কাজ করেছিস। তা আর একটা ভালো কাজ করে দে তো। কি কাজ বড় বাবু? সোশ্যাল মিডিয়ায় ওই পঞ্চু না ঘঞ্চু তাকে জানিয়ে দে আপনার বাবা এখন আমাদের কাছে আছে আর উনি খুবই অসুস্থ। না, আমি আর ওইখানে ফিরে যাব না। আমাকে কোনো ভালো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিন। আমার কাছে যা টাকা আছে আমার শেষ জীবনটা ভালোভাবে চলে যাবে। আমি আর একা একা থাকতে পারবো না। এমা, দাদু আপনি তো খুব পচা। আপনি বৃদ্ধাশ্রমে যাবেন কেন? আমাদের জায়গাটা ভালো লাগছে না বুঝি? আমরা কিন্তু আপনাকে ছাড়বো না। দিদি, সত্যি আমি পচা।